আসসালামু আলাইকুম গাইজ। তো আশা করি আজকের আমাদের ভিডিওটি দ্বিতীয় পর্বে কানসাই এয়ারপোর্টের। তো এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব কানসাই এয়ারপোর্টের টার্মিনাল 2 এবং টার্মিনাল 2 এ কী আছে এবং টার্মিনাল 1 এবং 2-তে যেসব যাত্রী আসা যাওয়া করবে তারা কিভাবে ট্রেনের ভাবে এয়ারপোর্ট থেকে বিভিন্ন সিটিতে যেতে পারে সেই সম্পর্কিত এবং আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করব। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আর যারা প্রথম পার্টটি দেখেন নাই তারা অবশ্যই প্রথম পার্টটি দেখে দ্বিতীয় পার্টটি দেখবেন। তো চলুন শুরু করা যাক। এটা যেহেতু আপনি টার্মিনাল 1 দিয়ে বের হবেন, বের হওয়ার পরে যদি আপনি যেহেতু বাস এবং ট্যাক্সির প্রাইস অনেক বেশি থাকে, সেজন্য আপনি কি করবেন, সরাসরি এখানে যে লিফটগুলো আছে লিফট দিয়ে দোতলা চলে আসবেন। দোতলা আসার পরে এরকম সামনে যে গেট দেখবেন, যেটা হচ্ছে টার্মিনাল 1 এবং 2 মাঝামাঝি যেই গেটগুলো আছে, ঠিক আছে, যে প্ল্যাটফর্মটা আছে, এটা হচ্ছে মূলত হচ্ছে ট্রেন স্টেশন। হ্যাঁ, এটা আমি তখন রং সাইডে চলে গেছি। রং সাইড বলতে ওই পাশটা হচ্ছে কার পার্কিং এরিয়া। কার পার্কিং এরিয়াতে ওইটা দিয়ে বাইর হওয়া যায়। তারপর আমি এই পাশটা দিয়ে আসছি। তো এটা একটু আগে যেটা বলতেছিলাম, এটা বাস ওয়ে, যেটা বাস রোডের ওই পাশে। আর সামনে একটা কনভেনিয়েন্স আছে এবং এই প্ল্যাটফর্মটা হচ্ছে মূলত হচ্ছে ট্রেন স্টেশন। এটার আন্ডারগ্রাউন্ডে হচ্ছে ট্রেন লাইন। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে আপনার ট্রেন টিকিট কাটার এবং ওইটা হচ্ছে টিকিট গেট, ঠিক আছে। এবং এই প্ল্যাটফর্ম টার্মিনাল 1 এবং 2 মাঝামাঝি এই জায়গাটা অবস্থিত। আপনি এখানে আসবেন, আসার পরে আপনি এখানে ট্রেনের টিকিট কাটবেন। আবার আরেকটা বিষয় হচ্ছে, ট্রেনে যারা টিকিট কাটতে সমস্যা, এখানে অনেক হেল্প করার জন্য অনেক লোক আছে। ওদেরকে বললে ওরা আপনাকে হেল্প করে দিবে। তো এই হচ্ছে এই পাশের এরিয়াটা হচ্ছে, এটা হচ্ছে আবার ওয়েটিং রুম। টার্মিনাল 1 এবং 2-র মাঝখানের রুমটা বিশাল বড়। তো আমি এই পাশটা দিয়ে আপনাদেরকে দেখাইতেছি। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টার্মিনাল 2 বিমানের রানওয়ে। এখন কিছুক্ষণ আগে এখানে প্রতি 5 মিনিট অন্তর অন্তর একটা বিমান ল্যান্ড করে। দেখা যাক বিমান আসে কিনা। তো তার মাঝখানে আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আপনার টার্মিনাল 2 এর প্ল্যাটফর্ম। ওই পাশটা দেখতে পাচ্ছেন এবং এখানে দুইটাই টার্মিনাল, একটা টার্মিনাল 1 এবং 2, এবং এখানে হচ্ছে টার্মিনাল 2 এবং 1-এর মাঝামাঝি যে জায়গাটা আছে সেটাই হচ্ছে ট্রেন স্টেশন এবং বাস কার যত কিছু আছে এখানে পার্কিং করে। আরেকটা বিমান ল্যান্ড করবে, আপনারা ইতিমধ্যে মেবি দেখতে পাচ্ছেন। এই বিমানটা আসতেছে, এটা কিছুক্ষণের মধ্যে কানসাই এয়ারপোর্টে ল্যান্ড করবে। তো এটা হচ্ছে এক পাশ দিয়ে ল্যান্ড করে। এখানে প্রতি 5 মিনিট অন্তর অন্তর একটা বিমান নামে। এটা অনেক ব্যস্ত বিমানবন্দর। এটা হচ্ছে কার পার্কিং এবং এই পাশে যে ভবনটা দেখতে পাচ্ছেন, যেখানে কিছুক্ষণ আগে আমি চলে গেছি, এটা পুরোটা বিশাল বড়। এটা হচ্ছে কার পার্কিং এরিয়া আর কি। যেহেতু এখানে অনেক এক্সপেন্সিভ, যাদের একদম এখানে তো জাপানের প্রায় অনেক এই ধরেন কার আছে, তারা বিভিন্ন দেশে ট্রাভেল করতে হলে এখানে রেখে যায়। তবে এখানে কার রাখার প্রাইস অনেক হাই মেবি। তো হচ্ছে দেখি আপনাদেরকে একটা বিমান দেখানোর চেষ্টা করি। এবং একটা মজার বিষয় হচ্ছে, আপনারা ইতিমধ্যে জানেন এই এয়ারপোর্ট হচ্ছে সমুদ্রের মাঝখানে। এবং এই যে আপনাদেরকে একটা শিপ দেখানোর চেষ্টা করতেছি জুম করে, যেহেতু আমার ফোনের জুমিং কন্ট্রোলটা অনেক ভালো, আইফোন বলি কথা। তো এখানে এই যে এয়ারপোর্টটা, এটা হচ্ছে সাগর মাঝখানে এবং এই এয়ারপোর্টের ঠিক বিপরীত পাশে, মানে আপনারা যে সোজা দেখতেছেন, এই সোজার অপোজিটই হচ্ছে আপনার কোবে সিটি। এবং কোবে সিটি এই এয়ারপোর্ট বরাবরই হচ্ছে কোবে সিটির এয়ারপোর্ট, ঠিক আছে। ওইটা আসলে ইন্টারন্যাশনাল না, ওইটা হচ্ছে ডোমেস্টিক এয়ারপোর্ট, সরি। তো ওইখানে ইন্টারন্যাশনাল ফ্লাইট নামে না, শুধু ডোমেস্টিক ফ্লাইট নামে।
এই জন্য যারা কোবি সিটি ভিজিট করে তারাও এখানে ইন্টারন্যাশনালি ট্যুরিস্ট যারা আছে তারা এখানে আসে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একটা প্লেন কিছুক্ষণের মধ্যে এটা উঠে যাবে। এটা এখন মেবি এটা এখন আসছে, এটা আরও আসবে। তো এই হচ্ছে মজার, এখানে বাংলাদেশের যেরকম অনেক সিকিউরিটি গেটে অনেক সময় টার্মিনালের সামনে যাইতে দেয় না, এখনও দেখছি যাইতে দেয় না। আমরা টিকিট চেকিং পর্যন্ত গিয়ে ঘুরে আসছি এই এয়ারলাইন্সের। জাস্ট ইমিগ্রেশনের ভিতরে এখানে যাওয়া যায় না। যা তো ইমিগ্রেশনে যাওয়ার তো কোনো কারণ নেই, কারণ আমরা তো ট্রাভেলিং করবো না। যারা ট্যুরিস্ট আছে এখানে সবাই কিন্তু একদম ভিতরে যেতে পারে। তো এই হচ্ছে মূল বিষয়, এবং আপনাদেরকে আর কিছু দেখানোর চেষ্টা করব। ট্রেনের টিকিট যেহেতু এখন মোটামুটি একটা দিছি, এবং সামনের ট্রেন স্টেশনটাও দেখানোর চেষ্টা করব, এবং আপনাদেরকে আরেকটা বিষয় দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা ট্রেনের টিকিট কাটবেন। এবং ট্রেনের টিকিট না কেটে আপনারা যদি জাপানে যারা ট্যুরিস্ট না, লং স্টুডেন্ট ভিসা আসে বা ওয়ার্ক ভিসা আসবে, তাদেরকে অবশ্যই তো ট্রেন কার্ড কিনতে হয়। তো ট্রেন কার্ড কীভাবে কিনবেন, হ্যাঁ, এবং কীভাবে এয়ারপোর্ট থেকে নেবেন, কারণ হচ্ছে ট্রেন কার্ড হচ্ছে আপনাকে রীতিমতো টিকিট কিনতে হবে না। ওই ট্রেন কার্ডে রিসার্চ করলে আপনি টিকিট মানে ওইখানে ফ্রান্স করলে আপনি অটোমেটিক হয়ে যাবে, আর টিকিট কেনার ঝামেলা নেই। টিকিট কিনতে একটা ঝামেলা আছে, এ হচ্ছে বিষয়। তো এটাও আমি দেখাবো, তো সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। আরেকটা বিমান চলে আসছে এখানে, এই যে এটাও এখন নামছে, এটা আর দেখা যাচ্ছে না। তো টার্মিনালটা হচ্ছে আপনার মেবি দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে কিনা, এই যে ছোট্ট একটা জিনিস দেখা যাচ্ছে বিমানের পাখা, ওইখানে আর কি, ওইখান থেকে ট্রেনে করে এই টার্মিনাল 1 বা 2 নিয়ে আসে আর কি, যারা যেখানে গন্তব্য বা যে বিমানের অফিস বা চেকিং যেখানে। তো এখান থেকে ট্রেনে বা বাসে করে ওই টার্মিনাল বিমান যেখানে ল্যান্ড করে ওইখান থেকে যাত্রীদেরকে এখানে নিয়ে আসে। তো আরও অনেক ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব, দেখি ঘুরতে থাকি, সাথেই থাকুন। যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টার্মিনাল 2-তে যাওয়ার একটা রাস্তা। এখানে আমি আপনাদেরকে আগে যেমনটা বলছিলাম যে এটা হচ্ছে টার্মিনাল 1 এবং 2 মাঝখানে যেই ইয়েটা আছে এটা হচ্ছে ট্রেন স্টেশন এরিয়া আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন ডিজাইনটা কীরকম করছে, যাতে সরাসরি আলো ভিতরে প্রবেশ করতে পারে। এখন যেহেতু সন্ধ্যা টাইম, এখন বেশি একটা আলো নাই। এখানে হচ্ছে টিকিট চেকিং গেট, ঠিক আছে। আপনি এখান থেকে যারা টিকিট কিনে তারা এইভাবে টিকিটটা ভিতরে ঢুকায়, ভিতরে ঢুকে এক পাশ থেকে ভিতরে ঢুকলে আরেক পাশ থেকে এটা বের হয়, এবং যেখান থেকে বাইর হয় সেখান থেকে এটা আবার নিয়ে যেতে হয়। তো এখানে হচ্ছে টিকিট গেট, এবং এই পাশে হচ্ছে টিকিট কাটার জন্য মানুষের লাইন। তো এই মুহূর্তে আসলে আমি যেহেতু অনেক ব্যস্ত, টিকিট কীভাবে কাটে মেশিন থেকে এটা এই মুহূর্তে দেখাইতে পারতেছি না। যখন আমার লোক আসবে বিমান থেকে নামবে, তখন তাদের জন্য যখন আমি টিকিট কাটবো তাদেরকে চেষ্টা করব কাট করে দেওয়ার, এবং কাট কিভাবে করে দিতে হয় এই বিষয়টাও আমি এখানে দেখানোর চেষ্টা করব। এখানে অনেকগুলো টিকিট আছে, এবং এখানে কোন ট্রেন, আমি যেমনটা বলছিলাম এখানে কয়েকটা ভাষা ইউজ হয়। এটা বর্তমানে আছে জাপানি ভাষায়, এ হচ্ছে ইংরেজিতে আসছে, এবং চায়না এবং কোরিয়ান ভাষাতেও আসবে। এটা হচ্ছে টিকিট গেট। এই গেটের আন্ডারগ্রাউন্ডে হচ্ছে আপনাকে যে প্ল্যাটফর্ম আছে ট্রেনের প্ল্যাটফর্ম, এখান থেকে আপনাকে সরাসরি ওসাকা, নানবা বা বিভিন্ন নানবারই বেশিরভাগ ট্রেনগুলো এখানে আছে, এবং নানবা থেকে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন এখান থেকে। তো এটা হচ্ছে মূল বিষয়। এখানে আরও কিছু আছে, যেখান এটা মূলত হচ্ছে পুরোটাই টিকিট এরিয়া। 3D বোর্ড দেখেন, 3D বোর্ডটা এখানে বলে দেওয়া হচ্ছে কোন গেটে কোন যাত্রী যাবে। পুরো এয়ারপোর্টের একটা ম্যাপ এখানে দেওয়া আছে, এবং এটাতে আরও কিছু বোঝাচ্ছে। এখানে লেখা আছে কোন ফ্লাইটটা কোন দিক দিয়ে নামবে, হ্যাঁ।
এই বিষয়টা এখানে দেখা আছে, সবাই এখান থেকে দেখতেছে কোন ফ্লাইটটা কোন সাইডে যাবে। হ্যাঁ, সব কিছু এদিকে দেওয়া আছে। এবার আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে হাইওয়ে, যেটা হচ্ছে ভিআইপি টার্মিনালের হাইওয়ে। এবার আপনি দেখতে পাচ্ছেন এই হাইওয়ে দিয়ে, এটা পুরো হাইওয়েটা আপনার এয়ারপোর্টের উপর দিয়ে চলে গেছে। টার্মিনাল 1 এবং 2 এর মাঝখানে যে জায়গাটা আছে এটার উপর দিয়ে পুরো হাইওয়েটা চলে গেছে। এখানে এয়ারপোর্টের জন্য কোনো বাধা নাই এবং নিচে বাস রোড, উপরে হাইওয়ে। সরাসরি ওরা এখানে ভিআইপি টার্মিনাল, যেখানে বিভিন্ন লাগেজ এরিয়া বা ভিআইপি গেস্ট যারা আছে তারা ওই হাইওয়ে দিয়ে ভিআইপি টার্মিনালে যায়, ওইখান থেকে বিমানে উঠে আর কি। আপনাদেরকে বলি, বাংলাদেশে একটা সমালোচিত বিষয় হচ্ছে এই লাগেজের যে ক্যারিয়ারগুলো আছে এগুলো নিয়ে ট্যাক্সি ওয়েতে বা গাড়ি পার্কিং পর্যন্ত নিয়ে যাওয়া যায় না। আমাদের বাংলাদেশের প্রবাসীরা মাথায় করে ব্যাগ বা বিভিন্ন বক্সগুলা লাগেজগুলা আপনার ট্যাক্সি পর্যন্ত বা তাদের কার পর্যন্ত মাথায় করে নেয়। এই বিষয়টা নিয়ে প্রায় সময়ই সমালোচনা বা আলোচনা হয় এবং এই বিষয়টা হঠাৎ করে আমার মনে হয়েছে যে এত বড় একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এখানে কি এই সিস্টেমটা আছে নাকি সেটা আপনাদেরকে জানাই। এখানেও সেম সিস্টেম, আপনি এগুলো নিয়ে ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত যেতে পারবেন। ইভেন এখানে আপনারা দেখবেন কেউ এগুলো ইউজই করে না। এই দেখেন এটা পশ্চিমে এখানে এই লাগেজটা নিয়ে যাইতেছে এবং প্রত্যেকে এখানে দেখেন প্রত্যেকে লাগেজ যার কাছেই, এবং এগুলা যেহেতু চাকা আছে চাকা দিয়ে এগুলো নিয়ে যায়, ঠিক আছে। এবং আমাদের বাংলাদেশ থেকে আসলে একটা সমস্যা হয়, সমস্যাটা হচ্ছে আপনার বাংলাদেশ থেকে আসার পরে সবাই লাগেজের চাকা ভেঙে যায়, এজন্য লাগেজ চালিয়ে নেওয়া যায় না। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই লাগেজ নিজের চাকায় চালিয়ে নিয়ে যাচ্ছে, কারো চাকা ভাঙে নাই। এবং আমি আরেকটা এই বিষয়টাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আপনি আমাদের বাংলাদেশ থেকে আমি যাদের জন্য ওয়েট করতেছি প্রায় 25 জনের মতো আজকে ল্যান্ড করবে। দেখব কত জনের লাগেজের চাকা ভাঙ্গা আছে। আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কোনো ফরেনারের লাগেজের চাকা কিন্তু ভাঙা নাই। তারা এই ক্যারিয়ারগুলো ইউজ করে না, ঠিক আছে। তারা এই লাগেজের চাকা লাগেজ চালিয়ে তারা নিয়ে যায়, যত বড় এবং ছোট সবাই একই ব্যবহার করে। তো এই বিষয়টাও আমি আপনাদেরকে কনফার্ম করার চেষ্টা করব। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন যে লাগেজের এখানে আরেকটা বিষয় হচ্ছে কি, আপনি ইতিমধ্যেই একটা জিনিস জানেন যে জাপানের মতো এত গুছালো, যেখানে অগোছালো বলতে কিছু নাই, সেখানে পর্যন্ত আপনার এগুলা এয়ারপোর্টের বাইরে নেওয়া যায় না। তো বাংলাদেশে তো আসলে ওই রকম গুছালোও না যে আপনার এগুলা গুছানোর জন্য একজনকে বা বেশ কয়েকজনকে নিয়োগ দিতে হয়, কিন্তু এই জাপানে তো এগুলা গুছানোর জন্য লোক নাই, যে ইউজ করবে সে ভিতর থেকে এনে এই জায়গা পর্যন্ত আনা যায় আর কি। এটা গেটের বাইরে নেওয়া যায় না, এখান পর্যন্ত এনে এটা আবার সুন্দরভাবে গুছিয়ে দিয়ে যাবে। তো যে গুছিয়ে দিয়ে যাবে, আপনি মনে করেন যে সে নিজের দায়িত্বে গুছিয়ে দিয়ে যাবে, এরকম লোক জাপানে। তো বাংলাদেশে তার ওই রকম মেন্টালিটি নাই। তো জাপানে যেরকম গুছিয়ে দিয়ে যাবে তারপরে ওরা বাইরে নিতে দেয় না, তো বাংলাদেশের তো এটা মানে সম্পূর্ণ উল্টা, বিপরীত আর কি। তো এই হচ্ছে বিষয়। তো আরেকটা বিষয় হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন কোনো ময়লা দেখা যাচ্ছে না, কিন্তু এখানে আপনারা আবার আরেকটি বিষয় দেখবেন, এখানে কেনার পরে এখানে সরাসরি বেশ কয়েকটা ডাস্টবিন বক্স তো দিয়ে রাখছে। তো দেখতে থাকুন, আরও যদি নতুন কিছু দেখতে পাই তাহলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।